হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি সিওল বাস্টারের এপিসোড 5 এক্সপ্লেন করতে যাচ্ছি। চলো শুরু করা যাক। এপিসোডের শুরু হয় যখন হোজুর এক বন্ধু গোয়েন্দাদের বলে যে হোজুর স্টকার প্রাক্তন প্রেমিক জং হিয়ন সম্পর্কে। জং হিয়ন এবং হোজু একই বিশ্ববিদ্যালয়ে পড়তো, কিন্তু তারা ব্রেকআপ করার পর হোজু কিছুদিনের জন্য বিরতি নেয় তার থেকে দূরে থাকার জন্য। তবুও জন হিয়ন তাকে বিরক্ত করা চালিয়ে যায় এবং হোজুর বন্ধু বিশ্বাস করে যে সেই ফাটাল রাতেও জং হিয়ন তাদের পিছু নিচ্ছিল। অন্যদিকে ইউবিন আবারও অপরাধের স্থানে যায় এবং ঘটনাগুলো মিলিয়ে দেখতে চেষ্টা করে। সে যতই চেষ্টা করুক না কেন, সবসময় তার মনে হয় যেন কিছু একটা মিস করছে। সে তার মাথায় ঘটনাগুলো পুনরায় কল্পনা করে, কিন্তু কিছু বিষয় এখনও তার কাছে পরিষ্কার হয় না। পরে টিমের একটি ব্রিফিং হয় এবং তারা তাদের সন্দেহভাজনদের নিয়ে আলোচনা করে। তালিকার শীর্ষে রয়েছে জং হিয়ন, জুন রিওকের ধারণা সেই অপরাধী। দ্বিতীয়ত রয়েছে সাংজু, পাশের মুরগির রেস্তোরাঁর মালিক। মিস্টার হিয়নের সাথে তার একটি ঝামেলা ছিল এবং তারা সন্দেহ করছে যে সে 3টি ভিন্ন মামলায় অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। এছাড়াও বাড়িওয়ালা রয়েছেন, যিনি বিমার অর্থ থেকে অনেক টাকা পেতেন। সর্বশেষে মিস্টার ইয়ন আসেন। ব্রিফিং চলাকালীন জং মেঝেতে একটি টিরেক্স মূর্তি দেখে বিভ্রান্ত হয়। টানসিক তাকে ধাক্কা দিলে সে দুর্ঘটনাক্রমে মূর্তিটি হারিয়ে ফেলে। ইউবিন টিমকে সন্দেহভাজনদের সঙ্গে সাক্ষাৎকারের সময়সূচি ঠিক করতে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসতে বলে। সে মিস ইউকে তাদের সঙ্গে মিস্টার ইয়নের বাড়ি যাওয়ার আমন্ত্রণ জানায়। মিস্টার ইয়নের বাড়িতে গিয়ে তারা জানতে পারে যে হোজুর মা বিষণ্ণতায় ভুগছে এবং শয্যাশায়ী। মিস্টার ইয়ন অবাক হয় যে পুলিশ মনে করছে আগুনটা ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। দ্রুত আলোচনার বিষয়বস্তু হোজুর সুস্থতার দিকে চলে যায় এবং মিস্টার ইয়ন আশা করেন যে সে ভালো হয়ে উঠবে। বের হওয়ার সময় মিশিও মিস্টার ইয়নের জন্য দুঃখ অনুভব করে, কিন্তু ইউবিন অবিচল থাকে। সে তাকে বলে যে সে কেবলমাত্র যেসব জিনিস নিজে দেখতে পায় তাতেই বিশ্বাস করে। এই মুহূর্তে সে নিশ্চিত নয় যে মিস্টার ইয়ন ভালো মানুষ নাকি খারাপ। এরপর ইউবিন ফরেন্সিক অফিসে যান এবং ইয়ন হিউকে 1 কাপ চা দেন। তার অনুসন্ধানের উপর ভিত্তি করে ইয়ন কুং মনে করেন যে একটি দাহ্য তরল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সম্ভবত কেউ আগুন লাগানোর আগে সেই তরল ছড়িয়ে দিয়েছিল, তবে সে নিশ্চিত নয় যে হোজুর আক্রমণকারী আগুন লাগিয়েছে কিনা। অফিসের জুন রিওক হোজুর পুলিশের কলের রেকর্ডটি খতিয়ে দেখে। কলটিতে স্পষ্ট ছিল যে সে তার স্টকার প্রাক্তন প্রেমিককে নিয়ে ভীত ছিল। এ সময় টে সুং তাকে ফোন করে জানায় যে মিস্টার ইয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। জুন রিওক এক পুরনো পরিচিতকে ফোন করে তাকে জং হিয়নকে খুঁজে পেতে সাহায্য করতে বলে। জন হিয়নকে খুঁজে পাবার পর সে তাকে গ্রেফতার করতে এগিয়ে যায়, তবে সেই নষ্টামি করা ছেলে এবং তার বন্ধুরা জুন রিওককে আক্রমণ করে, তাকে জোরপূর্বক কঠোর হতে বাধ্য করে। শেষ পর্যন্ত জুন রিওক জন হিয়নকে গ্রেফতার করে স্টেশনে নিয়ে আসে। সে সন্দেহভাজনকে নিয়ে স্টেশনে পৌঁছায়, কিন্তু দেখে যে ডান্সিক ঝামেলা করে সব সন্দেহভাজনকে একসঙ্গে একই সময় স্টেশনে আসতে বলেছে। টিমকে বাধ্য হয়ে আলাদা হয়ে কাজ করতে হয়। মিনশিও বাড়িওয়ালার দায়িত্ব নেয় এবং জানতে পারে যে তিনি বিমা এজেন্টের উপর ক্রাশ থাকার কারণে অপ্রয়োজনীয় বিমা পলিসি কিনেছেন। টানসিক সানজুংকে জিজ্ঞাসাবাদ করে এবং জানতে পারে যে আগুন পছন্দ করে না। একবার সে আগুনে পুড়ে গিয়েছিল, তাই যতটা সম্ভব খোলা আগুন এড়িয়ে চলে। জুন রিওক এবং জুং হোয়ান জন হিয়নকে জিজ্ঞাসাবাদ করে। তিনি ইতিমধ্যে তার আইনজীবীকে রেখেছেন। জং হিয়ন জুন রিওকের বিরুদ্ধে গ্রেফতারের সময় অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ আনতে চায়। গোয়েন্দারা যখন হোজুর প্রসঙ্গ তোলে তখন সে মেজাজ হারিয়ে হোজুকে অপমান করতে শুরু করে। সে স্বীকার করে যে সেদিন রাতে সে হোজুর পিছু নিয়েছিল, কিন্তু তাকে হারিয়ে ফেলে। সে দাবি করে যে রাতটি সে তার বন্ধুদের সাথে পোকার ক্লাবে পোকার খেলেই কাটিয়েছে। দুঃখজনকভাবে ইউবিন মিস্টার ইয়নকে জিজ্ঞাসাবাদ করতে পারে না, কারণ তার একটি কল পায় যে হোজু অবশেষে জেগে উঠেছে। তারা তড়িঘড়ি হাসপাতালে যায়, কিন্তু তার সাথে কথা বলতে পারে না। ডাক্তার ব্যাখ্যা করে যে তার মস্তিষ্ক আঘাতজনিত কারণে তার অ্যামনেশিয়া হয়েছে। ডাক্তার নিশ্চিত নন যে হোজু কখন বা আদৌ তার স্মৃতি ফিরে পাবে কিনা। গোয়েন্দাদের দ্রুত মামলা সমাধানের আশা ভেঙে যায়। একটি দীর্ঘ দিন শেষে তার মেয়েরা তাকে টি-রেক্স মূর্তির কথা মনে করিয়ে দেয়। তিনি প্রতিশ্রুতি দেন যে তাদের জন্য একটি টি-রেক্স মূর্তি এনে দেবেন এবং স্ত্রীর সঙ্গে কথা বলেন। দেখা যাচ্ছে তার স্ত্রী উদ্যোক্তা মনোভাবের অধিকারী এবং কিছু বুননের কাজ করছে ও একটি ইউটিউব চ্যানেলে শুরু করেছে। পরের দিন জং পুরো সকালটি হারানো টি-রেক্স মূর্তিটি খুঁজে কাটান। পুলিশ প্রধান টিমের কাছে আসে এবং উচ্চপদস্থ কারো কাছ থেকে ফোন পাওয়ার পরে তাদের ধমক দেন। জানা যায় যে জং হিয়নের বাবা শুধুমাত্র ধনী নন বরং প্রভাবশালীও। পুলিশ প্রধান টিমকে শাস্তির হুমকি দেন। তখন মিশিও জুন রিওককে সমর্থন করে কথা বলে। সবাই আসার কয়েক মিনিট পর টিম আরেকটি ব্রিফিং হয়। টানসিক টিমকে একটি ভিডিও দেখায় যেখানে একজন ইউটিউবার শহরের সেরা মুরগির রেস্তোরাঁগুলোর রেটিং দিচ্ছে।
ইউটিউবার স্বীকার করে যে সে মিথ্যা বলেছে এবং রেস্তোরাঁর মালিকরা তাকে টাকা দিয়েছিল যাতে তাদের রেস্তোরাঁগুলো তালিকাভুক্ত হয়। ইউবিন অবাক হয় না, কারণ সে আগেই মিস্টার ইয়নের মুরগি পছন্দ করতো না। তবে জুন রিওক এটা মানতে নারাজ যে তার প্রাক্তন কোচ মিথ্যা বিপণের জন্য কাউকে টাকা দিয়েছে। ব্রিফিং শেষ হওয়ার পর জুং হোয়ান বাথরুমে যায়। ডঙ্গোকে টিরেক্সের মূর্তি হাতে নিয়ে দেখতে পায়। সে ডঙ্গোকে মূর্তি ফেরত দিতে বলে, কিন্তু ছোট ছেলে তা দিতে অস্বীকার করে। এরই মধ্যে ইউবিন আবার অপরাধস্থলে ফিরে যায়, কিন্তু এখনও সবকিছু বুঝতে কষ্ট হচ্ছে। সে অফিসে ফিরে আসে এবং টিম তাদের সর্বশেষ অনুসন্ধান সম্পর্কে তাকে জানায়। প্রমাণ যাচাই করা, অ্যালিবি এবং সাক্ষীদের বিবৃতির উপর ভিত্তি করে তারা মিস্টার ইয়ন ছাড়া বাকিদের সন্দেহ তালিকা থেকে বাদ দেয়। ইউবিন মনে করেন মিস্টার ইয়ন আগুন সম্পর্কে জানেন, এ কারণেই তিনি সেদিন রাতে তার প্রিয় বক্সিংয়ের মেডেলটি রেস্তোরাঁ থেকে বের করে নিয়েছিলেন। এছাড়া যখন গোয়েন্দারা তাকে দেখতে গিয়েছিল, তিনি কেন তারা এটিকে অগ্নিসংযোগ মনে করেছে এবং তারা কাকে সন্দেহ করছে তা নিয়ে কোনো প্রশ্ন করেনি। জুন রিওক মিস্টার ইয়নকে সমর্থন করার চেষ্টা করে, কিন্তু ইউবিন তাকে মনে করিয়ে দেয় যে সে শুধু তথ্য তুলে ধরছে। নিজের মন পরিষ্কার করতে জুন রিওক বাইরে কিছুটা তাজা হাওয়া খেতে যায়। সে দুর্ঘটনাক্রমে কিছু বাচ্চাদের বালুর টাওয়ার ভেঙে ফেলে এবং তাদের সেটি পুনর্নির্মাণে সাহায্য করে। টানসিক তাকে ডেকে আনে, যিনি একটি নতুন আবিষ্কার করেছেন। টানসিক টিমকে তার আবিষ্কারটির একটি জটিল ভিডিওর মাধ্যমে দেখাতে চেয়েছিল, কিন্তু ফাইলটি নষ্ট হয়ে গেছে। শেষ পর্যন্ত তিনি জানান যে তিনি একটি খাবার ডেলিভারি অ্যাপ এবং আশেপাশের বেশ কয়েকটি রেস্তোরাঁর মধ্যে একটি সংযোগ খুঁজে পান। ইউবিন মিনশিওকে বিমার দিকটি আরও খতিয়ে দেখার জন্য বলেন। তিনি জুং এবং টানসিককে প্রতিবেশীদের পুনরায় সাক্ষাৎকার নিতে বলেন, তবে তিনি জুন রিওককে নিজের ভালোর জন্য মামলাটি থেকে বাদ দেন। প্রতিবেশীদের জন্য টিম বুঝতে পারে যে মিস্টার ইয়ন একাধিক ব্যবসায় ব্যর্থ হয়ে বিশাল ঋণের মধ্যে পড়েছিলেন। বিমা এজেন্ট মিনশিওকে জানায় যে মিস্টার ইয়ন মাত্র কয়েক মাস আগে হঠাৎ 3 মাসের অবৈতনিক বিমা পরিশোধ করেছেন। তবে তিনি বলেন মিস্টার ইয়নের জন্য তার রেস্তোরাঁটি আগুনে পুড়িয়ে বিমার টাকা পাওয়া যুক্তিসঙ্গত হবে না। সেই টাকা তার ঋণের পরিশোধের জন্যও যথেষ্ট হবে না। এপিসোডটি শেষ হয় যখন জুন রিওকে একটি বার্তা পায়, যখন সে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ভাবছে। এক অজ্ঞাত ব্যক্তি দাবি করে যে তার কাছে আগুনের মামলা সম্পর্কে একটি টিপ আছে। তো বন্ধুরা, কেমন লাগলো সিওল বাস্টারের এপিসোড 5 এর কাহিনী? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন শুনতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।